আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখতেছেন। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে টেকনোড্রাগের শেয়ারের দাম কত হতে পারে। আমরা সবাই জানি যে টেকনোড্রাগ লিমিটেড 14 জুলাই থেকে 24 টাকা নিয়ে 10% সার্কিটে ট্রেড শুরু করবে, মানে নেক্সট রবিবার। সো হোপফুলি সবাই আশা করতেছে এই শেয়ারটার যেন দাম একটু ভালো যায়, যদিও আমরা অনেক কম পাইছি, আমরা সবাই জানি। তো দ্যাটস ওয়াই আমি আজকে ফার্স্টে একটু ফান্ডামেন্টাল এবং রেশিও অ্যানালাইসিস গুলো দেখাবো টেকনোড্রাগের, এবং দেন তারপর আমরা আলোচনা করব যে এটার প্রাইস কত দূর যেতে পারে। সো ভিডিওটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ও আরেকটা জিনিস একটু বলে নেই যে আমি আজকে আমার ভিডিওতে আপনাদের সামনে থেকে উপস্থাপন করতে পারলাম না, কারণ আমার একটু চোখ উঠছে। সো দ্যাটস ওয়াই সবাই আমাকে ক্ষমা করে দিবেন। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। অফার প্রাইস আমরা জানি যে 24 টাকা করে টেকনোড্রাগ অফার প্রাইস দিয়েছে, এবং এখানে প্রিভিয়াস 5 ইয়ার্স এর ডাটাগুলো দেওয়া আছে এবং 24-এর 9 মান্থের তাদের যে ডাটাটা ওইটা দেওয়া আছে। রেভিনিউ তাদের কারেন্টলি 410 কোটি টাকার মতো, যেটা 2019-এ ছিল 216 কোটি টাকা, 2022-এ একটু বেশি ছিল 502 কোটি টাকার মতো, সেটা এখন 410 কোটি টাকার মতো, যদিও আরো 3 মাসের ব্যবসার হিসাবটা এখানে অ্যাড হবে। সুতরাং আমরা ধারণা করতেছি 4500 কোটি টাকার মতো অ্যাটলিস্ট তারা 450 কোটি টাকার মতো অ্যাটলিস্ট তারা রেভিনিউ জেনারেট করতে সক্ষম হবে। কস্ট অফ গুডস সোল্ড দেখতে পারতেছি, গ্রোস প্রফিটটাও একটু ইনক্রিজিং কন্ডিশনে আছে 172 কোটি টাকার মতো, ও অপারেটিং প্রফিট 76 কোটি টাকার মতো, ও প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স যেটা 47 কোটি টাকার মতো, প্রিটেক্সট হলো 44 কোটি টাকার মতো, ও নেট প্রফিট হলো 32 কোটি টাকার মতো। সো আমরা যদি একটু দেখি নন কারেন্ট অ্যাসেটের মধ্যে তাদের রয়েছে হলো 185 কোটি টাকা ছিল 2019-এ, এবং কারেন্টলি 2024-এর 9 মান্থে হলো 381 কোটি টাকা। কারেন্ট অ্যাসেটের মধ্যে 111 কোটি টাকা থেকে তাদের এখন বেড়ে দাঁড়িয়েছে হলো 251 কোটি টাকার মতো। অ্যাসেটের মধ্যে আছে হলো 633 কোটি টাকা। যদি আমরা একটু দেখি তাদের লায়াবিলিটি এন্ড ইকুইটি মিলায় হলো 633 কোটি টাকা কারেন্টলি। রেশিওগুলোর মধ্যে আসলে কারেন্ট রেশিও আমরা জানি যে যত বেশি হবে ততই ভালো, ও টেকনোড্রাগের কারেন্ট রেশিও একটু রিজনেবল কন্ডিশনে আছে, এবং 9 মাসে 2024-এ কিন্তু তারা ভালোই কারেন্ট রেশিও দেখেছে 1.12%-এর মতো, 1.12, এবং আরো 3 মাসেরটা যদি অ্যাড হয় তাহলে আমরা ধারণা করতেছি আর একটু বাড়বে। কুইক রেশিওটাও একটু ভালো পজিশনে আছে। ক্যাশ রেশিওটা এখন 0.00 কন্ডিশনে আছে, যেটা হয়তো 3 মাসে নেক্সট 3 মাসে একটা কিছু অল্প হলেও ফিগার দাঁড় হবে। গ্রস প্রফিট মার্জিনে যদি আমরা দেখি তাহলে 41%, যেটা 2019-এ ছিল, এখন কারেন্টলি গ্রস প্রফিট মার্জিন আছে 42.01%। রিটার্ন অন ইকুইটি যদি দেখি 2019-এ ছিল 28.97%, এবং প্রতি বছরই মোটামুটি ভালো ছিল। কারেন্টলি 11.85% তাদের এই 9 মাসে রিটার্ন অন ইকুইটিটা দাঁড়াচ্ছে। ডেট টু ইকুইটি রেশিও অবশ্যই একটা ভালো পজিশনে আসছে। আগে 2019-এ যেটা ছিল 2.53, সেটা কমে দাঁড়িয়েছিল 0.93। তো এটা একটু ভালো পজিশনে আসছে, এবং এটা ডেট টু ইকুইটি রেশিও এই কোম্পানির আমার ধারণা ভালো। নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি পার শেয়ারে 30.32, এটাও একটু ভালোই দেখা যাচ্ছে নেট অ্যাসেট ভ্যালুটা, যদিও এটা প্রিভিয়াসলি আরো বেশি ছিল 78.43 2019-এ, এবং সামনে আমরা ধারণা করতেছি যে নেট অ্যাসেট ভ্যালুটা ভালো হবে। রিটার্ন অন ইকুইটি যেটা আমরা আগেও আলোচনা করলাম 11.85%। তো ফান্ডামেন্টাল দিক দিয়ে যদি একটু বিবেচনা করা হয় তাহলে আমাদের টেকনোড্রাগ লিমিটেডের কিন্তু আসলে কারেন্ট সিচুয়েশনে তারা একটা সেফ কোম্পানি বলা যেতে পারে, এবং নেক্সট 3 মাস যদি একটু ব্যবসা ভালো করতে পারে তাহলে কিন্তু তারা ফান্ডামেন্টালি আরো স্ট্রং ভাবে নিজেদের উপস্থাপন করতে পারবে। সো চলুন এবং এবার প্রাইস নিয়ে কিছুটা আলোচনা করা যায় যে প্রাইস কিরকম থাকতে পারে। প্রাইস নিয়ে আলোচনা করার আগেই বেসিক কিছু জিনিস আমরা জেনে আসি। ফেস ভ্যালু ছিল 10 টাকা এবং অফার প্রাইস ছিল 24 টাকা। এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস 34 টাকা থেকে, এবং আইপিও সাইজ হচ্ছে 100 কোটি টাকার মতো। এখানে যদি আমরা একটু দেখি তাদের মেজর ব্র্যান্ডগুলা, এমটি রেক্স একটা ইপি সিন একটা টাইপের হিউম্যানের জন্য, টোলফাভেন্ট
এবং অক্সিনিন। আর ভেটেরিনারির জন্য হচ্ছে মেটাফোস, কোল্ডম্যাক্স, বায়োমিক্স, এগুলো তাদের মেজর ব্র্যান্ড এবং তারা হচ্ছে এক্সপোর্টের দিক দিয়ে ভালো একটা ভূমিকা পালন করতেছে। তাদের রেভিনিউ আসে হচ্ছে এন্টি ক্যান্সার প্রোডাক্ট দিয়ে 5.1%, হেলথ কেয়ার প্রোডাক্ট দিয়ে 26.9% এবং অ্যানিমাল হেলথ প্রোডাক্ট দিয়ে 68.1%। এটা কিন্তু আমি আগেও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে তাদের অ্যানিমেল প্রোডাক্টের দিকেই তারা কিন্তু বেশি ফোকাস করছে এবং কেনিয়া এবং আদার কিছু কান্ট্রিতে অ্যানিমেল প্রোডাক্ট তারা ভালো পরিমাণ এক্সপোর্ট করে। এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, সুতরাং আমরা একটু নিচের দিকে দেখতে পারি। সো প্রাইস নিয়ে আলোচনা করতে হলেই আমাকে দেখতে হবে ফার্স্টেই যে এই টাইপের কোম্পানিগুলো যেগুলো মার্কেটে ইনভেস্টেড হয়েছিল তাদের ইস্যু সাইজটা কিরকম ছিল এবং তাদের ইপিএসটা কিরকম ছিল তাদের প্রাইস ফার্স্টে ফিক্স হওয়ার জন্য বা কারেন্ট প্রাইস ফিক্স হওয়ার জন্য। তো আমরা যদি একটু ফার্স্টেই দেখি যে এশিয়াটেক, যেটা আমাদের কিছুদিন আগেই মার্কেটে ইনভেস্টেড হয়েছে ফেব্রুয়ারির দিকে, সেটার সাথে কম্পেয়ার করি তাহলে সেটা ছিল 95 করোড় টাকা নিয়ে মার্কেটে এসেছিল এবং টেকনোড্রাগ 100 কোটি টাকা নিয়ে আসতেছে। তো কাছাকাছি মোটামুটি তাদের ইপিএস লিস্টিং এর সময় ছিল 2.2 এবং টেকনোড্রাগের সেই ইপিএসটা দাঁড়াচ্ছে 2.5 এবং যদি সেটা হয় তাহলে এশিয়াটেকের কারেন্ট প্রাইস হলো 54 এবং পি দাঁড়িয়েছে হলো এখন 10 এর মতো। ফার্স্ট ডেটটা আসলে যে ডেট থেকে স্টার্ট হয় সেইখান থেকেই প্রাইসটা নির্ধারিত হয়। যেমন এশিয়াটেক 22 টাকা দিয়ে স্টার্ট হয়েছিল, তো ফার্স্ট ডে প্রাইসও 22 টাকাই ছিল। টেকনোড্রাগেও 24 টাকা দিয়ে স্টার্ট হবে আমরা ধারণা করতেছি এবং টেকনোড্রাগের পি যদি 10 হয় তাহলে কিন্তু প্রাইসটা আশেপাশে 50-55 এর কাছাকাছি থাকবে। এবং যদি আমরা বেস্ট হোল্ডিং এরটাও দেখি যে তাদের কিন্তু শেয়ারের সংখ্যাটা বেশি ছিল, বেশি শেয়ার নিয়ে এসেছিল। তো তারা যদি ইপিএস 1 ছিল তাদের এবং ফার্স্ট ডে ক্লোজে 26.4 ছিল, পি লিস্টিং ডেতে ছিল 19 এর মতো এবং প্রাইস কারেন্টলি চলতেছিল 30.8। সো নাভানা ফার্মা যদি একটু দেখি, নাভানার কিন্তু ইপিএস 2.4 এবং তাদের প্রাইস এখন চলতেছে 94.9। সো নাভানাটা কিন্তু ভালো করতেছে আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, আমাদের আশাও টেকনোড্রাগ এরকম পর্যায়ে যেতে পারবে, কিন্তু যদি তাদের নেক্সট 3 মাসের যে ডিক্লারেশনটা আছে সেটা যদি ভালো আসে অবশ্যই যেতে পারবে। যদি আমরা একটু এখানে আলোচনা করি যে এই টাইপের যে কোম্পানিগুলো আছে ফার্মাসিউটিক্যাল রিলেটেড, অ্যাডভেন্স, সিলকো ফার্মা, আইবিপি এবং সিলভা ফার্মা, তাদের রেভিনিউ হইতেছে এখানে দেখতে পাচ্ছি 162 কোটি, 16 কোটি, 37 কোটি, 31 কোটি এবং 44 কোটি। তাহলে টেকনোড্রাগের কারেন্ট 9 মাসের যে রেভিনিউটা আছে হলো 32 কোটির মতো। তো সেই হিসাবে তাদের প্রাইস আমরা ধারণা করতেছি একটু ভালো পাবো। ইপিএস কিন্তু এগুলো সবগুলো থেকেই টেকনোড্রাগের বেটার আছে এখনো পর্যন্ত। আচ্ছা, যদি এখানে একটু বুঝার ব্যাপার আছে, যদি পি রেশিওটা 25 গুণ হয়, 25 গুণ পি রেশিও হয় কারেন্ট ইপিএস দিয়ে, তাহলে টেকনোড্রাগের প্রাইস 60-61 ঘরে চলে যাবে। যদি পিটা 20 হয় তাহলে টেকনোড্রাগের প্রাইস 50-এর কাছাকাছি চলে যাবে এবং যদি পিটা 15 হয় তাহলে টেকনোড্রাগের প্রাইস 37 হবে। এবং আমার ধারণা যেটা যে ফার্স্টে স্টার্টিং 24 টাকা থেকে হবে এবং 39-এ গিয়ে একটা ব্রেক একটু স্লো হবে, একটু হালকা স্লো হবে, কিছু সেল প্রেশার আসবে 39-এ গিয়ে এবং তখন পি অ্যারাউন্ড 15-16 এর কাছাকাছি থাকবে এবং তারপর আবার 38-7 এর দিকে এসে ঘুরে দাঁড়াতে পারে 48 পর্যন্ত। তো 48 পর্যন্ত যদি হয় তাহলে আমাদের পি প্রায় 20-এর কাছাকাছি হিট করবে এবং 20-এর কাছাকাছি যদি পি হিট করে তারপর একটু 50 টাচ করে আবার নিচের দিকে আসতে পারে। তো আমার যেটা পার্সোনাল টার্গেট, এটা আমি বলতেছি না আপনারা করেন, আমার পার্সোনাল টার্গেট হলো 48 থেকে 50-এর মধ্যে এসে একটা সেল করা। সো এবং আমরা যদি 5 ইয়ার ইপিএস হিস্টোরি, গ্রোথ হিস্টোরিটা দেখি তাহলে কিন্তু 2023 পর্যন্ত, মানে এখনো তো 2024 এটা ফুললি ডিক্লারেশন হয় নাই, যদি এখানে মাইনাসও থাকতে পারে 3 মাসে। তো সেহেতু কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রোথ প্রিভিয়াস 2022 থেকে একটু ডাউনের দিকেই আছে। ইপিএসও 3.68 থেকে 1.5550 আসছে। এখানে যদি একটু দেখি যে 29.04 যদি প্রাইস হয় তাহলে 6.64 পি হয়। এটা হলো ফার্স্ট 3 দিনের যে প্রাইস রেঞ্জটা সার্কিটে থেকে সেটাই বোঝানো হচ্ছে যে 24 থেকে স্টার্ট হয়ে 29.04 পর্যন্ত ইজিলি যেতে পারবে।
সো হোপ আপনাদের আলোচনাটার বিষয়বস্তু মোটামুটি বুঝতে পারছেন, এবং আমার যেটা ধারণা যে কোনো আইপিও শেয়ার অ্যাটলিস্ট ডবলের কাছাকাছি গেলে সেল করে প্রফিট কিছু টেক করা উচিত। আমরা বেস্ট হোল্ডিং থেকে এরকম উদাহরণ পেয়েছি, এশিয়া থেকেও দেখতে পারতেছি এই যে 70 ঘর থেকে ঘুরে এসে এখন একটা রেঞ্জের মধ্যে এসে পড়েছে। সো সেল করে দরকার হলে আপনি আবার পারচেস করেন, সেটা সমস্যা নাই, বাট প্রফিটটা একটা সার্টেন টাইমে টেক করা উচিত। সো আমার ভিডিও বেশি বেশি দেখবেন, আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। থ্যাংক ইউ অল।